অনেকগুলা টিভি আছে, জাস্ট এটা চর দখলের মতো করে বিএনপি দখল করে নিছে। হ্যাঁ, জামাত দখল করছে সেটা বলো, বিএনপি দখল করছে না সেটাই তো বলতেছি যে বিএনপি দখল করছে। আচ্ছা বিএনপি দখল করছে, জামাত দখল করছে, এক্সওয়াইজেড দল দখল করছে। জামাতের কথা বলো, জামাত তুমি সময় টিভিতে যাও, তারপরে টিভিতে যাও, এখনই টিভিতে যাও, সময়কে দখল করছে। সিইউ প্রশাসনিকটা দখল সময়টা বিএনপি দখল করে ফেলছে, কিন্তু সেখানে আপনাদের প্রশাসনিক দখল সব জামাত করছে। যমুনা টিভির সিইউ, ঠিক আছে, আপনি সেও জামাত করে, ঠিক আছে, আপনি নিজের দায়িত্ব, অধিকাংশই জামাত সব, ঠিক আছে, আপনি তাহলে নিজের দায়িত্ব স্বীকার করে নিয়ে বলেন যে এই কাজটা জামাত করে। তার মানে হচ্ছে যে জামাতই খারাপ কাজটা করতেছে, আমিও খারাপ কাজটা করতেছি। আমি একটা জিনিস কিনলাম আর ওখানে আমি কিনে আমি পরিচালকের দায়িত্ব নাই, আর পরিচালনা করছে জামাত টোটালটাই। তাহলে আমার কেনাটা অপরাধ, আমার কেনাটা অপরাধ। সময় টিভি আপনাদের কেনা? তুমি বলছো, আমি তো জানি না। সময় টিভি বিএনপি দখল করছে, এরকম অনেকগুলো চ্যানেল দখল করছে। দখল যে বলছো, এখন দেখেন আমাদের দাইনের রাজনীতিটা নাই। হ্যাঁ ধরেন জামাত ইসলামী করছে, কিন্তু ওই এক্সাম্পলটা টেনে আমি বলতেছি জামাত কেন করছে, তাহলে তো আমিও করতে পারবো। এটা তো হইলো না। আপনি একজন ভুল করছেন, সেটা নিয়ে কথা বলেন। টোটাল সমালোচনাটাতে সারা দিন বিএনপির বিরুদ্ধে হচ্ছে। তারপর আমি আরো কয়েকটা বিষয় বলে নেই যে পোস্টাল ব্যালট ভোটের কথা আসছে, এটার জন্য এনসিপি সবথেকে বেশি ফাইট করছে। পাপি আপারা এই, তারপরে অনেক মানুষরাই আছে, বিএনপি স্পেশালি আছে যে প্রবাসীদের ভোটাধিকার এটা যে আসুক। লাভ আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলেন। আপনি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপনি কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবেন? আপনার যদি জামাত ইসলামী যদি এখানে কোনো মেকানিজম করে, জামাত ইসলামী যদি এখানে কোনো মেকানিজম, আমরা কেন ঠেকাবো? সব দায়িত্ব কি আমাদের? আমাদের 24-এর গণঅভ্যুত্থান করতে হবে, আমাদের হচ্ছে সব মেকানিজম ঠেকাতে হবে। আপনারা হচ্ছে যে প্রত্যেকটা প্রশাসনের লোক বসাবেন, আপনারা সব জায়গায় হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, আর আমরা বসে বসে প্রেসার গ্রুপ হিসেবে আপনাদের সাপোর্ট দিতে হবে। আমরা কোনো কিছু করি না। প্রবাসী ভোট নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি বাংলাদেশের ভোটের বাক্স 18 কোটি ভোটার নিরাপত্তা দিতে পারে না। আমি আমারটা একটু শেষ করি, তারপর আমার সমালোচনার কথা বলে ভালো হয়। প্লিজ আপনি ইন্টারাপ্ট করেন না কাইন্ডলি। কোন আইনে পড়বে? কোন আইনে বিচার হবে? এখন পোস্টাল ব্যালটের ব্যাপারটা আমরা সবথেকে বেশি এটাতে ফাইট করছি। আমাদের মার্কেটটা সেকেন্ড পেজে, তো এটা কিন্তু আমরাই সারাদিন মানে ক্রাই বেবির মতো কান্নাকাটি করতে পারি যে আমাদেরটা কেন প্রথম পেজের প্রথম এটা। এটা তো অ্যালফাবেটিক্যালি এটা সাজানো হয়েছে, এখানে আলাদা করে কোনো মেকানিজম করা হয়েছে বলে আমি মনে করি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে আপনারা কথা বলেন, যেই প্রবলেমটা স্পেসিফিকলি সেটা নিয়ে বলেন। ইশরাক সাহেব কালকে রাত্রে বলছে পোস্টাল ব্যালট বাতিল চাই। এইরকম যদি তাদের নেতাদের দিনে দিনে মানে রাতে রাতে মুড সুইং করে তাহলে তো সমস্যা। একসময় তারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে চায়, আবার বলে যে না ভোটের ক্যাম্পেইন করব। তাহলে ভাই আপনারা স্পেসিফিক একটা স্ট্যান্ড নেন। আপনারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাচ্ছেন, সংস্কারের পক্ষে কাজ করতে চাচ্ছেন, পরিবর্তিত যে রাজনীতির যে চিন্তাটা বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে সেটার জন্য করতে চাচ্ছেন, নাকি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করতে চাচ্ছেন? হ্যাঁ আমার ভারতের অমুককে তমুককে লবিংগুলো মেনটেন করতে হবে, আমার এটা করতে হবে, আমার চ্যানেল দখল করতে হবে, আমার হচ্ছে যে প্রশাসন দখল করতে হবে, আমার কান্না করতে হবে যে জামাত ইসলামী সব দখল করে ফেলছে, এনসিপি দখল করে ফেলছে, সেগুলো দখল করে ফেলছে দেখে আমারও কেন দখল করতে পারলাম না। সেটা নিয়ে কান্নাকাটি না করে আপনি প্রবলেমগুলো স্পেসিফিকলি বলেন, সেটা নিয়ে কাজ করেন। আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যদি এরকম জামাত করে বা এনসিপি করে বা অন্য রাজনৈতিক দলগুলো করে। আপনিও সমানভাবে আমাকে কেন দিচ্ছে না, এটা তো কোনো মানে রাজনৈতিক বক্তব্য হলো না।